হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের জানাবো সোলার প্যানেল সম্বন্ধে। সোলার প্যানেলে কি ধুলো পড়লে তাহলে কী হবে? সোলার প্যানেলে ধুলো পড়লে আর কি, তো সোলার প্যানেলে ধুলো পড়লে হবে কি, সোলার প্যানেল যে বিদ্যুৎ উৎপাদন করার যে ক্ষমতাটা আছে সেটা অনেকটা কমে যাবে। কেননা সোলার প্যানেলের উপরে যদি ধুলোর একটা লেয়ার পড়ে যায় তাহলে কী হবে, সূর্যের আলো সোলার প্যানেলে ফটোভোল্টাইক যে কোষ আছে তার ভিতরে প্রবেশ করতে বাধা পাবে। ঠিক আছে, তার জন্য আপনার সিস্টেমে যে ভোল্টেজটা বা অ্যাম্পিয়ার দরকার সেটা জেনারেট কম হবে। তার জন্য সোলার প্যানেলের কার্যক্ষমতা অনেকটাই কমে যাবে আর কি, হ্রাস পাবে। তো এর জন্য কী করতে হবে, ধুলোটা মাঝে মাঝেই পরিষ্কার করে দেওয়া উচিত সোলার প্যানেলের উপর থেকে। তাহলে আপনার যে সিস্টেমে যে ভোল্টেজের ব্যাপারটা থাকে বা অ্যাম্পিয়ারের যে ব্যাপারটা থাকে সেটা সমানভাবেই চলে। ঠিক আছে, যতটা দরকার ততটা পাওয়া যায় আর ততটা জেনারেট হয়। হয়তো সূর্যের আলো প্রচুর আছে কিন্তু সোলার প্যানেলের উপরে অনেকটাই ধুলো জমে আছে, কিন্তু আপনার বিদ্যুৎ হয়তো উৎপাদন হচ্ছে না অতটা, কারণ এই সোলার প্যানেলের উপরে ধুলো জমে আছে, ধুলো একটা আস্তরণ পড়ে গিয়েছে। তাই জন্য ফটোভোল্টাইক কোষের ভিতরে সূর্যের আলোটা ঠিকভাবে পৌঁছাতে পারছে না। এই জন্য সোলার প্যানেলটা পরিষ্কার করা উচিত। তো বন্ধুরা, এই সোলার প্যানেলের উপরে যদি ধুলোটা পড়ে থাকে সবসময়, তাহলে আপনার শক্তি যে জেনারেট হচ্ছে সেটা অনেকটা কম হবে। আর ধুলোটা যদি পরিষ্কার করা থাকতো তাহলে অনেকটাই শক্তি যেটা জেনারেট হওয়ার কথা সেটাই হবে আর কি, ধুলোটা যদি না জমে। তার জন্য ধুলোটা পরিষ্কার করে নেওয়া উচিত মাঝে মাঝে। আর এটা ধুলোটা পরিষ্কার করা উচিত, যদি আপনি জানেন পরিষ্কার করতে কীভাবে করা হয় সেটা করা উচিত। এছাড়া আপনারা যে একদম যারা সোলার ইনস্টলেশন করে বা সোলার এগুলো পরিষ্কার করে, সোলারের উপরে কাজগুলো করে, তাদেরকে দ্বারা এই কাজগুলো করা উচিত, কারণ এখানে একটি সেফটি ব্যাপার আছে। ঠিক আছে, তাই জন্য তো নিজে থেকে না করাই ভালো। যদি না পারা যায় তাহলে যারা করে একদম এক্সপার্ট লোক তাদের দ্বারাই করা উচিত এগুলো। ঠিক আছে বন্ধুরা, এখানে জানা গেল যে ধুলো পড়লে সোলার প্যানেলের উপরে সোলার প্যানেলের যে ক্ষমতা আছে সেগুলো অনেকটা কমে যায় এবং হ্রাস করে। তার জন্য ধুলোটা পরিষ্কার করা উচিত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন আর যদি কিছু বলার থেকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।